সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর দিনের আলো। এখনো কিন্তু দিন, এখন ফজর 5টা 30 মিনিট। 10 মিনিট আগে যে পরিমাণ অন্ধকার ছিল, রাস্তাও দেখা যেত না। 10 মিনিট পর সব কিছু আলোকিত হয়ে গেল, কারণ এখন হলো সূর্য উঠবে। আমার সামনে হলো পূর্ব দিক, পিছনে হলো পশ্চিম দিক। তো দেখেন এখনই সূর্য ওঠার সময়। এখন পূর্ব দিক থেকে যে সূর্যটা উঠবে, মানে আমার সামনে থেকে যে সূর্যটা উঠবে, সূর্যটা কোন দেশ থেকে উঠবে জানেন? সূর্যটা এখন উঠবে আপনার জাপান, তারপরে হলো কোরিয়া, অস্ট্রেলিয়া। অর্থাৎ সূর্য বাংলাদেশের যে পূর্ব দিক থেকে ফজরটা হয়, মানে সূর্যটা ওঠে, এটা হলো জাপান, তারপরে কোরিয়া, অস্ট্রেলিয়া, মানে এদিক থেকে সূর্যটা উঠে মানে আস্তে আস্তে উদয় হয়। এবং সূর্যটা যখন ডুবে যায়, মানে পশ্চিম দিকে, যেমন আমার পিছন দিকে হলো পশ্চিম, সূর্যটা যখন পিছন দিকে ডুবে যায়, তো মানে কোন দিক থেকে সূর্যটা ডুবে? বাংলাদেশ থেকে। আর সেটা হলো আপনার ভারত, নেপাল, ভুটান, মানে তিনটা দেশ মিলে সূর্যটা যখন অস্ত যায় আর কি, বিকালবেলা হয়, যখন আমরা সন্ধ্যা বলি আর কি, বা মাগরিবের সময় বলি, ওই সূর্যটা ওই সময় সেদিকে চলে যায়, মানে ওইদিকে আস্তে আস্তে সূর্যটা ওরা আলো দেখতে পায়, মানে ওরা ফজর দেখতে পায়। আমাদের দিকে এদিকে সন্ধ্যা হয়ে যায়, ওরা দেখতে পায় ফজর। বুঝছেন? ভারত, নেপাল, ভুটান এদিক থেকে সূর্যটা যখন আমাদের এদিকে ডুবে, ওদের ওদের এদিকে ফরজ হয়। আবার আমাদের এদিকে যখন ফজর হয়, মানে ভোর সকাল আর কি, আর তখন এটা হলো আপনার জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, ওদের জন্য সূর্যটা ওই সময় ডুবে যায়। মানে কয়েকটা দেশ, হয়তো 2-3টা দেশ মিলে একসাথে সূর্যটা দেখবেন, 2-3টা দেশের টাইম কিন্তু বাংলাদেশের লগে মিলে, এরকম 2-3টা দেশ একসাথে মিলে মানে রাত দিন হয় বা আলোকিত করে। তো অবশ্য পৃথিবী, সূর্য কিন্তু ঘোরে না। পৃথিবীটা সূর্য চারপাশে ঘোরার কারণে এই আলোটা মানে পুরা পৃথিবীতে যতগুলো দেশ আছে এইভাবে আলোকিত করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজ হলো ফলো করবেন, আর আমাদের সাথে থাকবেন। ভিডিওটা কেমন আছে, আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।